রাস্তায় চললেই চার্জ হবে এই অদ্ভুত দর্শন গাড়িটি। নেই তেল কিংবা গ্যাস ফুরানোর ভয়। জ্বালানি বা বাইরের কোনো শক্তি ছাড়া গাড়ি চলার বিজ্ঞানসম্মত কোনো উদাহরণ পুরো বিশ্বে না থাকলেও গাড়িটির মালিক এবং উদ্ভাবক ইফতেখার আলম মাসুদ দাবি করছেন তার 4 চাকার এই বাইকটির রয়েছে নিজস্ব স্বয়ংক্রিয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। এটা সেলফ চার্জ সিস্টেম। আপনার গাড়ির চাকা যতক্ষণ ঘুরবে ততক্ষণ আপনার এখানে ডায়নামা থেকেই এর বিদ্যুৎটা উৎপন্নভাবে আনলিমিটেড চালাইতে খরচ নাই। আপনার ডায়নামার চার্জ তো হতে থাকতেছে, ব্যাটারি চার্জ হচ্ছেই। ওই একবারই যে আপনার কেনার সময় যা খরচ হবে সেটাই, আর পরবর্তীতে আর কোনো খরচ নাই। বাইকটিতে যুক্ত করা হয়েছে মাইক্রোবাসের চাকা, হেডলাইট, ব্যাকলাইট, সাইড লাইট, মাইল মিটার ও চার্জিং মিটার সহ বিভিন্ন প্রযুক্তিগত সুযোগ সুবিধা। ঝাঁকুনি এড়াতে রয়েছে উন্নত মানের শক অ্যাবজর্ভার ও সাসপেনশন। গাড়িটির ইঞ্জিন হিসেবে রয়েছে একটি ইলেকট্রিক মোটর, 4টি ব্যাটারি ও একটি বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর বা ডায়নামো। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মাইক্রোর চাকা আর কি। চাকার মাপ 15 সাইজ। চাকা যাতে সাসপেনশন গুলো মোটামুটি ভাবে কমফোর্টেবল হয়, ডানে বামে এবং হাই লোতে যাতে কোনো সমস্যা না হয়, সেটা নিজের মেধা খাটিয়ে তৈরি করা হয়েছে। গাড়িটি চলে ব্যাটারি চালিত ইলেকট্রিক মোটরের সাহায্যে। মোটর চললে সাথে সংযুক্ত ডায়নামোতে তৈরি হয় বিদ্যুৎ, আর এই বিদ্যুৎ দিয়েই পুনরায় চার্জ হয় ব্যাটারি। গাড়িটি চলার সময় ব্যাটারি চার্জ হবার কারণে বাইরে থেকে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না বলে দাবি করেন ইফতেখার আলম মাসুদ। তিনি আরও জানান, বাইকে সংযুক্ত জেনারেটরটি কোনো কারণে বন্ধ বা নষ্ট হলে ব্যাটারি থেকেই মাইলেজ পাওয়া যাবে 120 থেকে 130 কিলোমিটার। একটা মোটরসাইকেলের যদি আপনি 50 কিলো চালান তো খরচ হচ্ছে 130 টাকা। এটা যদি আপনি একবার রোডে বের করেন তো আপনি বিনা টাকায় বলতে পারেন যে প্রথমেই যেটা কিনতে খরচ লাগবে সেটা ছাড়া আর বাড়তি কোনো আপনার খরচ হচ্ছে না। রংপুর নগরীর লাকিপাড়া এলাকার বাসিন্দা ইফতেখার আলম মাসুদ একটি দুর্ঘটনায় পায়ে বড় ধরনের আঘাত পেয়ে প্রায় 1 বছর পঙ্গু অবস্থায় থাকতে হয় তাকে। এরপরই তিনি চিন্তা করেন নিজের জন্য একটি ভিন্নধর্মী বাহন তৈরি করার কথা। তারই ধারাবাহিকতায় দুর্ঘটনা কবলিত একটি বাইকের পেছনে প্রায় 2 বছর কাজ করে বর্তমান রূপে এনেছেন তিনি। চমৎকার ডিজাইনের পাশাপাশি বাইকটির গতিবেগ ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। রাস্তায় চলাচল করলে বা দাঁড়িয়ে থাকলে চমৎকার এই বাইকটি নজর কাড়ে সবার। বাইকটির প্রশংসা করলেন ইফতেখার আলম মাসুদের অফিসের সহকর্মীরাও। আসলে উনার মেধা শক্তিতে গাড়িটা তৈরি করছে। গাড়িটা তো যে হুন্ডার মতো না, আবার মাইক্রোর মতো না, একবারে আনকমন। এই গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তখন সকলে একবার দৃষ্টি দেবেই, কারণ এত সুন্দর হুন্ডা আমাদের রংপুরের মধ্যে। উনি এই গাড়িতে চলে যায়, গাড়িতে চলে আসে এবং বিভিন্ন জায়গায় অফিসিয়াল কাজে আমাদের অফিসে যখন উনি আসে তখন এই গাড়িটা নিয়ে আসে। গাড়িটি তৈরিতে প্রয়োজনীয় বেশিরভাগ যন্ত্র বা যন্ত্রাংশ বাজারে না পাওয়া যাওয়ায় স্থানীয় ওয়ার্কশপ বা লেদ মেশিনে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আর্থিক সংকট থাকায় গাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 1.5 বছর। খরচ হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। তবে বাইকটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা গেলে উৎপাদন খরচ কমে আসার কথা জানান ইফতেখার আলম মাসুদ। এটার খরচ তৈরি করতে প্রায় 4 লাখ টাকার উপরে গেছে। এটা যদি বাজারজাত করতে যাই আমি, তখন দেখা যাবে এর 3 ভাগের 1 ভাগ খরচ করলেই আমি এটা রেডি করে মানুষকে দিতে পারবো। বাইকটি জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিস্তর গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাজারজাতকরণের পরামর্শ দিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রকৌশলী AKM মাহমুদুল হক। উনি আসলে ওনার জন্য নিজের মতো করে তৈরি করেছেন। এখন এটাকে আরও উপযোগী করে তোলার জন্য ওই যে শুরুতে যেটা বললাম, আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে এগিয়ে এসে জিনিসটাকে আরও ইফিশিয়েন্ট করা যায় কিনা সেটার দিকে একটু মনোযোগ দেওয়া উচিত।